আসছে বিস্তারিত খবর। এই মুহূর্তের যে খবরে নজর রাখবো, আরজিকর মেডিকেলে বোমাতঙ্ক, চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বোমাতঙ্ক, জুনিয়র ডাক্তারদের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক শুরু হয় এবং ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থল থেকে। কি খবর রয়েছে সুস্মিত এই মুহূর্তে? কিন্তু পুরো এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে জুনিয়র ডাক্তারদের ধর্ণামঞ্চ ছিল সেখানেই কিন্তু একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে সেখানে বোমাতঙ্ক সকালবেলায় দেখা যায় এবং তারপর বেশ কিছুক্ষণ যখন ওই পরিত্যক্ত ব্যাগের মালিক তার সন্ধান পাওয়া যায় না, তারপর থেকে কিন্তু বোমাতঙ্ক সৃষ্টি হয় এবং পুলিশ এবং সিআরপিএফ যারা ছিলেন আধা সেনা তারা কিন্তু কোনো রকম রিস্ক নিতে চাননি। তারা কিন্তু সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ঘিরে দেন। একটা বিস্তীর্ণ জায়গা, অনেকটা জায়গা ফাঁকা করে সেই জায়গা কিন্তু ফাঁকা করে দেওয়া হয় এবং সেই পরিত্যক্ত ব্যাগটি বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যে বোম স্কোয়াডের, কলকাতা পুলিশের বোম স্কোয়াডের লোক তারা এসেছেন। প্রথমে স্লিপার ডগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কোনো তথ্য সেখান থেকে উঠে আসেনি। তারপর বোম স্কোয়াডের লোক তিনি আসেন, একাধিকবার তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। কখনো স্ক্যান করে ভেতরে দেখেছেন কিছু রয়েছে কিনা, কখনো মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হয়েছে ভেতরে কিছু রয়েছে কিনা। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে বোম স্কোয়াডের যিনি রয়েছেন, এক্সপার্ট যিনি রয়েছেন, তিনি কিন্তু এখন এই সমস্ত বিষয়টি স্ক্যান করছেন, অর্থাৎ এই ব্যাগের ভেতরে কি রয়েছে সেইটি দেখার চেষ্টা করছেন এবং তার ভেতর থেকে কিছু বেরোয় কিনা, আদৌ এর ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করছে। কলকাতা পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন, বোমাতঙ্কের বোমের যে স্পেশালিস্ট আর কি, বোম নিষ্ক্রিয় করার যারা স্পেশালিস্ট তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন। তারা কিন্তু একে একে বিভিন্ন রকমভাবে সেই জায়গাটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন, অর্থাৎ এই ব্যাগের ভেতরে কি রয়েছে সেই জায়গায়, মূল জায়গাটায় কিন্তু যাওয়ার চেষ্টা করছে। না নিছকই কেউ ভুল করে এই ব্যাগটি ফেলে গিয়েছে, ব্যাগের মধ্যে কিছুই নেই, সেটাও কিন্তু দেখার চেষ্টা করছে। তার কারণ প্রথমেই আমরা দেখেছি, প্রথমে প্রাথমিকভাবে বোম স্কোয়াডের যে ডগ ছিল সেটা এসেছিল স্লিপার ডগ একটা নয়, দুটো স্লিপার ডগ এসেছিল। তারা সেখানটায় তল্লাশি করে তাদের। তারপর থেকে একের পর এক, কোনো সময় মেটাল ডিটেক্টর দিয়ে, কখনো স্ক্যানার দিয়ে, কখনো বিভিন্ন রকমভাবে কিন্তু এই ব্যাগটিকে চেক করা হচ্ছে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে স্ক্যানার আর দুটি পাশে লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটি তার তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতরে চলে গিয়েছে এবং সেখানে মনিটর রয়েছে। সেই মনিটরের মধ্যে সমস্ত বিষয়টি মনিটরিং করছে যে ভেতরে কিছু রয়েছে কিনা, সেটা দেখা সম্ভব কিনা। যদি দেখা ভেতরে বিস্ফোরক কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার চেষ্টা করবেন এবং সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করবেন। এবং তুমি দেখছো যে ইতিমধ্যে কিন্তু এলাকা, যেখানে জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন চালাচ্ছিল, সেই আন্দোলন মঞ্চ পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে যদিও জুনিয়র ডাক্তাররা কি বলছেন এই বিষয়ে? সুস্মিত, জুনিয়র ডাক্তারদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? দেখো, জুনিয়র ডাক্তাররা কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে রয়েছে, তাদের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তার কারণ আরজিকর আর হাসপাতালে তারা কেউ নেই, তারা কিন্তু প্রত্যেকেই গতকাল থেকেই তারা ধর্ণা সেখানটায় চালাচ্ছেন, অর্থাৎ স্বাস্থ্য ভবনের কাছে তারা রয়েছেন। এবং আমরা জানি গতকাল রাত্রিবেলা, বিকেলবেলায় জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়র ডাক্তাররাও ছিলেন এবং তারা পায়ে পা মিলিয়েছেন, তাদের সঙ্গে তাদের আন্দোলনে সামিল হয়েছেন। এবং সেই কারণে এই যে ধর্ণামঞ্চ, এই ধর্ণামঞ্চ কিন্তু ফাঁকাই ছিল। এই ফাঁকা থাকার কারণে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো বা এর মধ্যে এটা ব্যাগটা কার, সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে যেটা জানা গিয়েছে যে ঠিক একটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তার কারণ যখন শিফট চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ যারা সিআরপিএফ এবং পুলিশের যারা আধিকারিক এই গেটে মোতায়েন করে রাখা হয়েছিল নিরাপত্তার জন্য, তাদের যখন শিফট চেঞ্জ হচ্ছিল, অর্থাৎ একটা শিফটের লোক বেরিয়ে যাচ্ছিল এবং আরেকটি শিফটের লোক ঢুকে যাচ্ছিল, সেই সময় থেকেই কিন্তু এই ব্যাগটি লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা জানি যে আরজিকর কাণ্ডের পর বিভিন্ন ক্ষেত্রে আঁটো নিরাপত্তা করে রাখা হয়েছে। শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, সিআরপিএফ এর জওয়ান অর্থাৎ আধা সেনাও কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে বিভিন্ন প্রান্তে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে কে বা কারা এই ব্যাগটি রেখে গেল সেটা নিরাপত্তা ব্যবস্থা, কারণ আমরা জানি ইতিমধ্যে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররাই নন, সাধারণ মানুষও যোগ দিয়েছেন আন্দোলনকারীদের মঞ্চে এবং তার পরিপ্রেক্ষিতে অনেক মানুষের আনাগোনা সেখানে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে কি চেক করে? ওই গার্ডের লোক থেকে আর ঢুকতে দিচ্ছে না।
একেবারেই দেখো যেই ঘটনার পর আরজিকর ঘটনার পর কিন্তু আমরা দেখেছি প্রথম 2 দিন বা 3 দিন পর থেকেই কিন্তু আরো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা এই যে ঘটনা, এই ঘটনার পর আর সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজ সেই ফুটেজও খতিয়ে দেখবে কিন্তু কলকাতা পুলিশ। তবে এই মুহূর্তে যে সিসিটিভির ফুটেজ খোঁজার আগে প্রথমে আপৎকালীনভাবে কিন্তু এত বড় একটি হাসপাতাল বেশ নজর রাখবো, আমরা আবারও নজর রাখবো সুস্মিত। পরে আবারও তোমার কাছে ফিরছি, আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার।